এয়ারসফট বন্দুক কি আত্মরক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে? এই বন্দুক আসল বন্দুকের মতো দেখতে হলেও এই বন্দুক কি আত্মরক্ষার কাজে লাগতে পারে? এয়ারসফট বন্দুক আবিষ্কার হয়েছিল 1970 সালে জাপানে একটি নিরাপদ ও আসল বন্দুকের প্রতিরূপ হিসাবে। এই বন্দুক দিয়ে 6mm প্লাস্টিক বুলেট বল ফায়ার করা যায়। ফায়ারিং এর জন্য এই বন্দুক ব্যবহার করে গ্যাস, স্প্রিং অথবা ইলেকট্রিক। এই বন্দুক এতটাই আসল বন্দুকের মতো দেখতে যে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ বা সামরিক বাহিনীর জওয়ানও এই আসল বন্দুকের সঙ্গে এর তফাৎ করতে পারবে না। কিন্তু সমস্যা হলো এই বন্দুক কোনো আক্রমণ প্রতিহত করতে পারবে না। এর প্লাস্টিক বুলেট শরীরের হাড় ভাঙতে বা কাউকে আহত করতে সক্ষম নয়। এই বন্দুক দেখে প্রতিপক্ষ যদি আসল বন্দুক বের করে তবে এই বন্দুক ব্যবহারকারীর প্রাণ সংশয় হতে পারে। যেমন 2023 সালে আমেরিকার ওয়াশিংটনে 14 বছরের একটি ছেলের হাতে এই বন্দুক ভুলবশত আসল বন্দুক ভেবে একজন অফ ডিউটি গার্ড ওই বালককে গুলি করে হত্যা করে। পৃথিবীর অনেক দেশেই যেমন সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়ায় এই এয়ারসফট বন্দুকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই বন্দুক প্রশিক্ষণ বা প্র্যাকটিসের বন্দুক বলা যেতে পারে, প্রাণ রক্ষার নয়। এই বন্দুক দিয়ে ভয় দেখাতে চাইলে প্রতিপক্ষের দ্বারা প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকতে পারে।